হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আমাদের নেতার কত সুন্দর একটা স্বপ্ন, সবার আগে বাংলাদেশ। আর তার পরিকল্পনা দেখেন আপনারা। সে নারী উন্নয়নের বিএনপির উদ্যোগে একটি কার্ডের পরিবার নিরাপত্তা, সে ফ্যামিলি কার্ড দিবে, স্বাবলম্বী পরিবার গড়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে। তার যে পরিকল্পনা দেখুন, আসলে কত সুন্দর একটা পরিকল্পনা। আমার মনে হয় বাংলাদেশে এমন নেতা পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। আসলে একটা মধ্যবিত্ত কন, আজ যেমন একটু গরিব কন, 2000 থেকে 2200 টাকার একটা আর্থিক সহায়তা যদি সরকার দেয় আর একটা কার্ডের মাধ্যমে যদি নেয়, তাহলে অবশ্যই দেশ উন্নয়ন করা সম্ভব, এটা উন্নত মানের দেশ তৈরি করা সম্ভব। কিন্তু তাকে আমাদের কি করতে হবে? তাকে আমাদের সাহায্য করতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে, এক কথায় সহযোগিতা করতে হবে। এই যে ফ্যামিলি কার্ড যখন দিবে, তখন অবশ্যই এই ইউনিয়ন কাউন্সিলগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বাংলাদেশ, আমি একটা সাধারণ জনগণ হিসেবে একটা কথা বলি, বাংলাদেশের যে অবস্থা আপনাদের কাছে কি মনে হয় জানি না। আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশ কন্ট্রোল করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপিরই প্রয়োজন। আর জাতীয়তাবাদী দল বিএনপির এই কারণেই প্রয়োজন, তারেক জিয়া দেখতে হবে, যোগ্য ব্যক্তি। দেখুন আপনারা, সে তো বলছে, সে সবসময় বলছে আমি দেশের সবাইকে নিয়ে, সব নেতাকর্মী নিয়ে আমি সংসদে যেতে চাই। তাহলে আপনারা কেন বুঝি না, ওনার দোষ ত্রুটি কেন এত খুঁজতেছেন আমি বুঝি না। সে এখনো কি ক্ষমতায় আসছে? তাহলে ক্ষমতা যখন আসেনি, তাকে নিয়ে আপনারা কেন এত মন্তব্য করেন আমি বুঝতে পারি না। এই যে এক শ্রেণীর লোক আছে, হিংসা হচ্ছে। কেন হিংসা হচ্ছে জানেন? সে দেখতে পাচ্ছে যে সামনে বিএনপি ক্ষমতা চলে আসছে, বিএনপি ক্ষমতা হওয়ার সম্ভাবনা 90%। এই কারণে আজকে মানুষ এত হিংসা করছে। তাকে সহযোগিতা করুন, তাকে সাহায্য করুন, তাকে উপকার করুন, তার সাথে কথা দিয়ে যুক্তি দিন। সে তো সবার কথা শুনতেছে। বাংলাদেশের ইতিহাসে দেখছেন এমন কোনো নেতা আছে যে এই জিয়াউর রহমানের পরে কোনো দলীয়ভাবে এইভাবে যে রিক্সা চালক, ভ্যান, গাড়িগুলো সব শ্রমিকদের ডেকে নিয়ে এসে হ্যান্ডশিপ করছে, তাদের সাথে মোকাবেলা করছে, কথা বলা করছে, তাদের কথাবার্তা শুনছে, এরকম নেতা আপনারা পারছেন? দেখুন দেন আপনারা বিগত এরকম জিয়াউর রহমানের পরে এরকম কোনো নেতা পারছেন কিনা।